চিংড়ি বাটায় এঁচড় কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এবার মিক্সিং জারে একটা মশলা করে নেব। 1 বাটি পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ 1 বাটি। তো মিক্সিং জারে আদা রসুন কাঁচা লঙ্কা ততক্ষণ পেস্ট করতে দিয়ে আলুটাকে ডুমো করে কেটে রাখা আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে এঁচড়টাকেও ভালো করে আমি ভেজে নেব। এপিট ওপিট করে এঁচড়টাকে ভালো করে ভেজে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে এঁচড়টাকে সুন্দর করে ভেজে লাল লাল করে আবারও তুলে রাখলাম। এঁচড় আমার ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম আবার একটু সর্ষের তেল, ভাজাটা তুলে নিয়ে এবার দিলাম 1 বাটি পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বিট নুন। এই বিট নুনটার জন্য কিন্তু টেস্টে টুইস্ট আসবে তরকারিটার মধ্যে। তো এর মধ্যে দিয়ে দিলাম বিট নুন, দিয়ে লাল লাল করে পেঁয়াজ ভাজার পরে এবার মশলাটা দিয়ে দিলাম যে মিক্সিতে করেছিলাম, যে মিক্সি জারে। এবার নুন হলুদ সমস্ত দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তেল ছাড়তে দিয়ে ততক্ষণে চিংড়ি মাছটাকে একবার ব্লেন্ড করে নেব যাতে এরকম দাঁড়া থাকে। এবার চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব এবং এর মধ্যে এই কষাতে কষাতে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষতে হবে। এবং এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা যে ভেজে রেখেছিলাম এঁচড় আর আলুটা, আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, লবঙ্গ এলাচ দারচিনি শুকনো খোলায় ভেজে আর শুকনো লঙ্কা গোটা জিরে শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু গরম জল দিয়ে কষিয়ে নিলাম আবারও, এবং ঝোল ফুটে গেছে, চাপা দিয়ে সুসিদ্ধ হয়ে গেছে। ততক্ষণে আমার 15 মিনিট পরে আমি সুন্দর করে আবার দেখলাম এই যে আলু গলে গেছে, এঁচড়ও গলে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আর একটা টুইস্ট, একটু গন্ধরাজ লেবুর জেস আর একটু গন্ধরাজ আধখানা লেবু ভালো করে চিপে সেই রসটা সমস্ত তরকারিতে দিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দেবো 15 মিনিট। ব্যাস, আজকে আমার রান্না রেডি একদম, চিংড়ি বাটায় এঁচড়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।